জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সই করা সনদ বাস্তবায়ন করবে বিএনপি। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের অর্জন কারো একার নয়। জুলাই নিয়ে রাজনীতি করে বেশি দূর এগোনো যাবে না বলেও মন্তব্য তার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। গণ অভ্যুত্থান শহীদদের স্মরণে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি করছে তারা বেশি দূর এগোতে পারবে না। জুলাই কারো একার না, জুলাইয়ের চেতনা দিয়ে কেউ ব্যবসা করবে না। যারা জুলাই চেতনার উপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছে তাদের প্রতি আমার নসিহত হলো, শুধুমাত্র জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে নবগঠিত ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত আরেক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এ নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত। কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। জুলাই সনদ আপনারা বের করুন, যেটা স্বাক্ষরিত সব রাজনৈতিক দলের, যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না রাজনৈতিক দলগুলো, তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায় তাহলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। এই বিতর্কগুলো অবসান হওয়া উচিত। আমি মনে করি সংসদের সুযোগ এসছে, বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। স্থানীয় সরকার মন্ত্রী অভিযোগ করেন, ফ্যাসিবাদের নীল নকশা বাস্তবায়নে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে আওয়ামী লীগ। এই অনুষ্ঠানগুলোতে যখন তাদের পরিবারের সদস্যরা আসে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।